প্রিয় ভাইরা, আল্লাহ রসুলের এক সাহাবি আউফ ইবনে মালিক আল আশজাই রাদিয়াল্লাহু তাআলা উনি গ্রাম্য সাহাবি। ইসলাম ধর্ম গ্রহণ করার পরে কাফেররা তার ছেলেকে অপহরণ করলো। তো নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে বলতেছি, ইয়া রাসূলুল্লাহ, আমি তো নতুন মানুষ, গ্রাম্য মানুষ, অসহায়, আমরা দুইজন মানুষ, আমাদের একমাত্র ছেলে আয়ের উৎস ছিল, ইনকামের উৎস ছিল, আমাদেরকে খাবার দাবারের ব্যবস্থা করত। ইসলাম ধর্ম গ্রহণ করার অপরাধে কাফেররা আমার ছেলেকে ধরে নিয়ে গেছে, অপহরণ করেছে। এখন তো আমি, এক হলো আমার বেদনা, আমার ছেলে অপহরণ করা হয়েছে, নাম্বার 2 আমার ঘরের মধ্যে কোনো খাবার নেই, এখন আমি কি করতে পারি? তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই সাহাবীকে এই দোয়া বলে দিলেন, এই আমল করে দিলেন, যে আমলটা শিক্ষা দিয়ে দিলেন, যে আমল শুরু করে দেন, তুমি চলে যাও, ও সাহাবী আউফ ইবনে মালিক আল আশজাই, তুমি ঘরে বসে থাকো, তোমার কোনো টেনশন পেরেশানি কিছু নেই, আমি তোমাকে একটা দোয়া শিক্ষা দিলাম, এই দোয়াটার উপর আমল করো, ইনশাআল্লাহ তোমার ছেলেও চলে আসবে, তোমার রিজিকের ফয়সালা হয়ে যাবে। তো মুহতারাম ভাইয়েরা, আউফ ইবনে মালিক আল আশজাইকে রাদিয়াল্লাহু আনহু যখন দোয়া আল্লাহ রাসূল দোয়া শিক্ষা দিলেন, উনি ঘরের মধ্যে যায় দোয়া পড়তেছেন, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এই দোয়া যখন পড়া শুরু করে দিলেন, গায়েব থেকে রিজিক আসা শুরু করে দিল। আল্লাহ তাআলা বলেন, মাইয়াত্তাকিল্লাহ ইয়ারযুকুহু মিন হাইসু লা ইয়াহতাসিব। এই দোয়া যখন পড়া শুরু করে দিলেন, তখন কাফেররা যারা নিয়ে তার ছেলেকে সালেম রাদিয়াল্লাহু তাআলাকে আটকে রেখেছিল, অপহরণ করেছিল, তাদের শরীরের মধ্যে কম্পন শুরু হয়ে গেল, তাদের চোখ অন্ধ হয়ে গেল, তারা পাগলের মতন হয়ে গেল। তো হযরত সালেম রাদিয়াল্লাহু তাআলা কি করলেন, ওনার হাত দেখেন, আস্তে করে ওনার হাতটা খুলে ফেললেন। খুলে ফেলার পরে দেখলেন সামনে 4000 বকরি আছে। তো ওই বকরি থেকে বলছেন, ও বকরি চলো আমার সাথে, চলো চলে যাই। তো হযরত সালেম রাদিয়াল্লাহু তাআলা কথা বলার সাথে সাথে ওই বকরিগুলো হযরত সালেম রাদিয়াল্লাহু তাআলার পিছনে পিছনে সকল বকরিগুলো 4000 বকরির বিশাল বড় এক জামাত, বিশাল বড় এক দল ওনার পিছনে পিছনে বাড়িতে চলে আসলো। আল্লাহ রাসূলের কাছে জিজ্ঞাসা করা হলো, ওগো নবীজি, আমি যখন এই কাফেররা আমাকে অপহরণ করেছিল, কাফেররা আমাকে নিয়ে আটকায় রেখেছিল, আমি যখন চলে আসতেছি, চলে আসার সময় বকরির পালকে বললাম, ও বকরি চলো আমার সাথে চলো, তখন বকরির পাল সব আমার কাছে চলে আসছে, এখন সকল বকরি আমার বাড়িতে চলে আসছে, আমি কি করব? আল্লাহ রাসূল বললেন, যাও, এগুলো সব তোমার জন্য গনিমতের মাল, এগুলো তুমি নিজেও খাও আর মানুষকে দান সদকা করো, মানুষকে দাও। মুহতারাম ভাইয়েরা, যারা রিজিকের অভাবের মধ্যে রয়েছেন, গায়েবে রিজিক পেতে চান, আমি ওই সকল ভাই বোনদেরকে বলবো, সময়ে অসময়ে সব সময় মুখের মধ্যে এই জিকির রাখুন, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। দোকানে বসে আছেন, পড়তে থাকেন, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। ঘরের মধ্যে বসে আছেন, পড়েন, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। ও কৃষক ভাই, আপনি কৃষি কাজ করতেছেন, কৃষি কাজের চারা রোপণ করতেছেন, পড়েন, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। ও চালক ভাই, আপনি গাড়ি চালাইতেছেন, বসে বসে জপতে থাকেন, লা হাওলা